জুলাই হত্যাযজ্ঞের দৃশ্যগুলো যখন দেখানো হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এজলাস তখন নিস্তব্ধ। কারো কারো চোখ ভিজে ওঠে অশ্রুতে। নিজ বাহিনীর এমন বর্বরতা দেখে কাঠগড়ায় বসে বারবার চোখ মুছতে দেখা যায় তৎকালীন পুলিশ প্রধান ও আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা, আশুলিয়ায় 6 লাশ পোড়ানো, ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা, চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা, যাত্রাবাড়িতে তাইম হত্যা সহ জুলাই আগস্টের বিভীষিকাময় ঘটনার একে একে 17টি ভিডিও দেখানো হয় আদালতে। হেলিকপ্টার থেকে গুলির ভিডিও যখন দেখানো হয় তখন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, গুলি বা বোমাবর্ষণের কোনো দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন না। গুলি করতেছে এরকম কোন দৃশ্যমান আমি অন্তত দেখি নাই। পরে আবার তাকে ভিডিওটি দেখানো হয়। এটা আপনি দেখেন, প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যার প্রমাণ এই তথ্যচিত্র। এই মামলায় 3 জন আসামি, তারা সকলেই কমান্ড রেসপন্সিবিলিটির আসামি। এই মামলায় তদন্ত চলছে, একজ্যাক্ট সংখ্যা আপনাকে বলতে পারবো না, তবে 19 জনকে শনাক্ত করার বিষয়টা, অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের শনাক্তকরণের বিষয়টা, সেই দিনের 19 জনের বিষয়টা নিশ্চিত হওয়া গেছে। বাকি তদন্ত প্রক্রিয়া চলছে। যে সমস্ত আসামিরা যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিন তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াত লেখক, গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বিশেষ আদালত। এছাড়া 2টি ট্রাইব্যুনালে আরও 5টি মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।